भी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। ঐতিহাসিক চরমনার অগ্রহায়ণের মাহফিলের সারা দেশ থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুজাহিদ ভাইয়েরা, যুবক বন্ধু, পর্দার আড়ালের মা বোনেরা, 3 দিন ব্যাপী মাহফিলের আজ দ্বিতীয় দিন শেষের দিকে বিশাল সম্মেলন, এই সমাবেশ, এ মাহফিলের মধ্যমণি হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহুম, নায়েবে আমিরুল মুজাহিদিন দামাত বারাকাতুহুম সহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম, কেউ এখানে বয়ান করেন আমাদের কলবের খোরাক দেওয়ার জন্য, আর আমরা কলবের খোরাক নেওয়ার জন্য আসি। আল্লাহ পাক আমাদের এই ময়দান থেকে কলবের খোরাক নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সংক্ষিপ্ত 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের যে আয়াত পড়েছি, রসুলের একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতেই যারা নিজেদেরকে গুনাহ থেকে ফিরায় রাখবে, বাঁচায় রাখবে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহ মর্যাদা মানুষের কাছে বৃদ্ধি করে দিবেন। তো আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে বাঁচার কথা আল্লাহ বলেছেন। আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় কেন? এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার আমাদেরকে ভয়ের কথা বলেন। কোরআনের শুরুতেও ভয়, শেষেও ভয়, বারবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কোরআন নাজিল করেছেন, মুত্তাকি ভয়ঙ্কর না দয়ালু? তাহলে দয়ালু আল্লাহকে ভয় করব কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার, শুধু আমাকে, আমাদেরকে না, যে রসুল আল্লাহ পাকের এত প্রিয়, যার চেহারা দেখলেই ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই রসুলকেও আল্লাহ বলেন ভয় করার জন্য। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে রাসূল, আমি আল্লাহকে আপনি ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। বারবার বারবার এই ভয়। এই যে যত বয়ান হইতেছে, গতকাল, আজ আমিরুল মুজাহিদিন, নায়েবে আমিরুল মুজাহিদিন, আমাদের উপদেষ্টা মহোদয় ভয়ের কথা। কারণ তাকওয়া, আল্লাহর ভয় এমন একটা মেডিসিন যেটা অর্জন করতে পারলে সে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। हर के दारत खौफ हक दर दिल मदम
জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হাকচি যে মখাজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। একদিকে আল্লাহ বলেন আমাকে ভয় করো, অন্যদিকে আল্লাহ বুঝাইতে চান আমি চাই না কেউ আমার গোলাম জাহান্নামে যাবে। আমি আল্লাহ চাই আমার মোহাব্বতের প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাতে যাক, কারণ আমি আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছি। আমি আল্লাহ এত মোহাব্বত করে বান্দা বান্দি বানাইলাম, এমন আদর মোহাব্বত করে কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ মোহাব্বত করে বানাইছি কেমন? আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বানাইছি বড় দুর্বল করে। দুর্বল মানুষটা কেমন? একটা মশার কাছেও দুর্বল, একটা পিপিলিকার কাছেও দুর্বল, মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল। যদিও দুর্বল করে বানাইলাম, তবে সব মখলুকতের মধ্যে মর্যাদা সবার উপরে দিয়েছি। মানুষ যদিও দুর্বল, মর্যাদা দুর্বল না। এ কারণে আল্লাহ পাক দুনিয়ার সব মখলুকতের মাঝে মানুষের সম্মান বাড়ায় দিলেন। দুর্বল মানুষটাকে মর্যাদা দেওয়ার কারণে শক্তিশালী বাঘ মানুষকে সম্মান করে, শক্তিশালী গরু দুর্বল মানুষের সম্মান করে। কারণ আল্লাহ মানুষকে বড় আদর করে বানাইছেন। উজানির জমিনে ঘুমন্ত কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই, যার রুহানি ফায়জ ও বারাকাতের এই ময়দান, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই তিনিও রুহানিয়তের ফায়জ ও বারাকাত নেওয়ার জন্য রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছেন। ওই উজানির জমিনের ঘটনা সবাই জানেন যে জঙ্গল সাফ করতে গিয়ে দেখে একটা বাঘ তার বাচ্চাকে দুগ্ধ পান করায়। উজানির কারি সাহেব হুজুর বললেন, বাঘ বনি আদম শ্রেষ্ঠ জাতি এখানে বসবাস করার জন্য আসছে, তুমি তোমার গন্তব্যে চলে যাও। বলতে দেরি বাঘ তার বাচ্চা নিয়ে জঙ্গল পাহাড়ে যাইতে দেরি করে নাই। খাকো বাদো আবওয়া আতিশ বান্দান বামানে তু মুর্দা বা হক জিন্দা আন। চরমনাইয়ের জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহের ঘটনা শুনেছি। বয়ান করতেছেন, বয়ান যখন চলতেছে ময়দানের ভেতরে যেমন কেয়ামতের মাঠ শুরু হয়ে গেল। গলা কাটা মুরগির মতো মানুষ কান্না করে। একজনে বলে বয়ান বুঝি না। আল্লাহর ওলি বলে, মানুষ এত নিমক হারাম কেন হইলি? আরে কোরআনের কথা গরু শুনে, আল্লাহর কথা গরু শুনে মানুষ কেন শুনবা না? এ কথা বলিয়া গরুকে ডাক দিছে, গরু দৌড়াইয়া হাজির হয়ে গেছে। এটা আমার আল্লাহ পাকের কুদরত। মানুষ এগুলো না বুঝার কারণে বাজে মন্তব্য করে। আরে আল্লাহর কাছে তো বান্দা বড় প্রিয়। আল্লাহ পাক যাকে বেশি মোহাব্বত করেন, সারা দুনিয়ার সব মখলুক তার গোলাম বানায়া দেন। আল্লাহ পাক তার নবীকে পর্যন্ত বলেন আমাকে ভয় করেন, ভয় করিয়া গুনাহ থেকে নিজেকে বাঁচান। রহমতের নবীকেও তাকওয়ার কথা বললেন, সারা দুনিয়ার মানুষকে বললেন গুনাহ থেকে নিজেকে বাঁচাও, তবে বাঁচাবার জন্য লাগবে আল্লাহর ভয়। আল্লাহর আদালত তো বড় দয়াময়, আল্লাহ বড় দয়ার মালিক, কিন্তু আল্লাহ বারবার ভয়ের কথা বললেন কেন? বলে আল্লাহর আদালতটা হবে বড় ভয়ঙ্কর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা আমি প্রায় সময় বলি। একদিন তাকায় দেখে রহমতের নবী ঘরের হুজরার মধ্যে বসে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন? রহমতের নবী বলেন, হ্যাঁ আয়েশা, আমার জীবনে দুইটা কথা মনে পড়লে বেশি কান্না করি। একটা হলো আমার দুঃখের জীবনের সময় আমার আপন বলতে কেউ ছিল না,
আর একটা সময়ের কথা মনে পড়ে, হাসরের মাঠ, যেদিন আল্লাহর আদালত কায়েম হয়ে যাবে, এ জমিনটা পুরা হবে হাসরের মাঠ, আর মক্কার পার্শ্বে আরাফার ময়দান হবে আল্লাহর আদালত। আল্লাহর নবী বলেন ওই দিন সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে। আম্মাজান আয়েশা বলেন, মানুষ কি লজ্জা পাবে না? নারীদের দিকে তাকাবে, লজ্জা হবে না? আল্লাহর নবী বলেন,